এই উবুন্টু সার্ভারটাকে কিভাবে আমরা গ্রাফিক্যালি দূর থেকে কন্ট্রোল করতে পারি, অর্থাৎ আমি দূর থেকে আমি এই মেশিনটাকে ইউজ করব। আগে আমরা ইউজ করেছিলাম রিমোট ডেস্কটপ, এখন আমরা ইউজ করব ভিএনসি সার্ভার। তাহলে এখন বলা যেতে পারে ভিএনসিটা কি? ভিএনসি হচ্ছে ভার্চুয়াল নেটওয়ার্ক কম্পিউটিং। এটা এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে আপনি দূর থেকে অন্য একটি কম্পিউটার থেকে আপনার এই কম্পিউটারকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সহজভাবে যদি বলি, আপনি এক জায়গায় বসে অন্য একটি উবুন্টু অথবা উইন্ডোজ অথবা লিনাক্স কম্পিউটার দিয়ে এই মেশিনটাকে দেখতে দেখতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। তাহলে এটা কিভাবে কাজ করে? এই একটি কম্পিউটারে এই ভিএনসি সার্ভারটা চলে, অন্য কম্পিউটার থেকে ভিএনসি ভিউয়ার দিয়ে এটাকে কানেক্ট করতে হয়। ইন্টারনেট অথবা আপনার লোকাল নেটওয়ার্ক দিয়ে কিন্তু আপনি আপনার এই স্ক্রিনটাকে শেয়ার করতে পারবেন। আচ্ছা, চলুন তাহলে দেরি না করে শুরু করি। আমরা এখানে সিনেমন ডেস্কটপ এনভায়রনমেন্ট আমরা ব্যবহার করেছি। তো তার উপর বেস করে আমরা এখানে কাজ করব। কিভাবে সিনেমন ইনস্টল করতে হয় সেটা কিন্তু আমরা আগে টিউটোরিয়ালে দেখিয়েছি, ওখান থেকে আপনারা দেখে নেবেন। দেখেন, প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে এটাকে আপডেট করে নেবেন, এপিটি আপডেট। আমার সিস্টেমটাকে আমি আপডেট করে নিচ্ছি। আপডেট করার পর বেস্ট অপশন হচ্ছে আপনারা এটাকে রিবুট করবেন, রিবুট করে অন করে নেবেন। ওকে। আচ্ছা, এরপর আমরা আমাদের প্যাকেজ ইনস্টল করব। ইনস্টল টাইগার ভিএনসি স্ট্যান্ড এলোন সার্ভার। এটা হচ্ছে আমাদের প্যাকেজ, মেইন প্যাকেজ আছে এটা। তার সাথে সাথে টাইগার ভিএনসি কমন সিনেমন ডেস্কটপ এনভায়রনমেন্ট। যদিও আমার এটা আছে, যদি আপনারা আপনাদের ফ্রেশ কম্পিউটার হয় তাহলে কিন্তু সরাসরি এটি দিলে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। ওকে, আমরা ওয়াই দিলাম। দেখেন এখানে অলরেডি ইনস্টলেশন চালু হয়ে গেছে। এই যে দুটি প্যাকেজ ইনস্টল হচ্ছে, তার সাথে সাথে কিছু ডিপেন্ডেন্সি আছে, এই ডিপেন্ডেন্সি ইনস্টল হচ্ছে এবং আমার কিন্তু সাকসেসফুলি এই প্যাকেজগুলা সবগুলো প্যাকেজে কিন্তু ইনস্টল হয়ে গেছে। ওকে, আমরা এখন সেশন কনফিগার করব। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে mkdir -p একটা প্যারেন্ট ডিরেক্টরি ইয়ে করার জন্য কনফিগ দিলাম টাইগার ভিএনসি। ওকে, এখন আমরা টাইগার ভিএনসি সার্ভার যদি আগের কোনো সার্ভিস থাকে এটাকে আমরা সম্পূর্ণ ক্লিন করে দিব। এবং আমরা আরো কিছু ফাইল ক্লিন করব। দেন এখন আমরা এটাকে বিনে কনফিগার করব। ন্যানো কনফিগ টাইগার ভিএনসি এক্স স্টার্টআপ। এই বিন বেশে আপনারা এই ফাইলগুলোকে পেস্ট করবেন।
সেভ করবেন, কন্ট্রোল ও, এন্টার, কন্ট্রোল এক্স, নো সার্চ ফাইল বলতেছে, চেক করে নিচ্ছি। এটা আমার ভুল টাইপ হয়েছে এখানে। root config tiger vnc does not exist, এটা তো এরকম হওয়ার কথা না। এখন ঠিক আছে। ওকে, আগের গুটি এটা আমি সেভ করে দিব, কন্ট্রোল ও, কন্ট্রোল এক্স। ওকে, তারপর এটাকে আমি এক্সিকিউটেবল পারমিশন দিব, chmod প্লাস এক্স। এরপর এটাকে ফুল ডাইরেক্টরিটা আমি দেখাই দিব। তারপর ভিএনসি পাসওয়ার্ড আমরা সেট করব। অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড আর রিড অনলি পাসওয়ার্ড, ভিউ অনলি পাসওয়ার্ড, দুইটা আলাদা দিবেন। আচ্ছা, এরপর আমি কি করব, এই ভিএনসি সার্ভারটাকে আমি স্টার্ট করব। এবং কত সাইজে স্টার্ট করব সেটা দেখা দিচ্ছে এখানে, ছোট সাইজ নাকি বড় সাইজ। হ্যাঁ, সাকসেসফুলি কানেক্ট হয়েছে। আমরা দেখি এই সার্ভিসটা এখন অন অবস্থায় আছে কিনা। অন অবস্থায় আছে, এবং কোনো প্রসেস রান হয়ে আছে কিনা, রানিং অবস্থায় আছে। ওকে, এখন আমরা কি করব, এই আমাদের এই সার্ভারটাকে টেস্ট করব, বাইরে থেকে আমরা কানেক্ট করতে পারছি কিনা। আমরা এর জন্য সরাসরি আল্ট্রা ভিএনসি ইউজ করব। আমরা এই যে আপনার ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে এই ইউআরএলটা টাইপ করলে সরাসরি কিন্তু আমার আল্ট্রা ভিউয়ার ডাউনলোড হয়ে যাবে। আল্ট্রা ভিএনসি, সরি, আল্ট্রা ভিউয়ার না, আল্ট্রা ভিএনসি। এটা অলরেডি আমার এখানে ডাউনলোড করা আছে। এটা আমি ইনস্টল করে নিচ্ছি। ডাবল ক্লিক করার পর ইয়েসে দিবেন, ইয়েসে প্রেস করার পর আই এগ্রি, অ্যাকসেপ্ট, নেক্সট, ফুল ইনস্টলেশন, ডেস্কটপে একটা আইকন তৈরি হবে, ইনস্টল। নেক্সট। এখন আমরা কি করব, আমাদের সার্ভারে কানেক্ট করব। এটা অটোমেটিক্যালি ওপেন হবে, এই আল্ট্রা ভিএনসি ভিউয়ার দিয়ে। এটা হচ্ছে আমাদের সার্ভারের আইপি, আর এটা হচ্ছে এই যে ফোন নাম্বার ইউজার দিয়ে লগ ইন করবো। আমরা কানেক্টে ক্লিক করব। দেখেন পাসওয়ার্ড দিচ্ছি, আমাদের রুট ভিএনসি অ্যাক্সেস করার জন্য যে পাসওয়ার্ডটা, এই যে আমরা কিন্তু ফুল ডেস্কটপটা কিন্তু চলে আসছে। ইন্টারেস্টিং না? দেখেন এই যে এক্স টাইগার বিএনসি, এই যে বিএনসি কিন্তু এটা কিন্তু রান আছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।